ফারুকী যখন তিশা অভিনয় করছেন তিনি বলছেন ওটা তার ব্যক্তিগত ব্যাপার, এখন আসেন আপনাদের নিজেদের ব্যাপারে, দেশটা ব্যবসা নয়। তাহলে আপনার পদবিটা কিভাবে গণভবনে কিসের গণখবর দিয়েছেন, কি কারণে? আমার হাজব্যান্ড যখন উপদেষ্টা, পুলিশ বাহিনী আমার, হ্যাঁ, দেশটা হচ্ছে গিয়ে ব্যবসা, আমার দেশটা তো আমার কিছু না, দেশটা আমার ব্যবসা। তেমনি বিদেশে আমার বাড়ি করতে হবে, ভবন তাদের, তাদের উপদেষ্টার বাড়ি তাদের, এবং সব কিছুই তাদের। এর আগের আমলটা যেটা গেল 19 বছর, তো ওনারা খুব ভীষণ মাখন দিয়ে পলকের সাথে সমস্ত মন্ত্রীদের সাথে, তারপরে মা হয়ে, হ্যাঁ, অনেক কিছুই করেছেন তিনি। এখন উনি ভেবেছেন যে ফারুকী যখন প্রথমেই আসেন, এটা ডক্টর ইউনূসের দোষ, আর বিশেষ করে আসিফ নজরুলের দোষ, আসিফ মাহমুদের দোষ। কারণ ফারুকীকে আসার সময় ঠিক ঠিক তৎক্ষণাৎই ওই 3rd টার্মিনাল দিয়ে আমাদের ইউনূস চলে গিয়েছিলেন বিদেশে। হ্যাঁ, তারপরে ফারুকের আন্দোলনটা শুরু হলো, যে ফারুকী ঠাকাও, ফারুকী ঠাকাও, সব আন্দোলন করলো। উনি চুপি সারে ব্লু একটা পরে চুপি সারে বসে পড়লেন। আন্দোলন যেই 3 দিন চললো হুড়মুড় করে, তখন ডক্টর ইউনূস ছিলেন না, যেই কয়েকদিন ছিলেন না ওই কয়েকদিন আন্দোলন চললো। ইউনূস আসলো, ততক্ষণে সব চুপচাপ। এদিকে আগুন ধরে গেল আমাদের মন্ত্রণালয়ে, সেখানে কি পড়ে গেল আমরা জানি না। এরপরে শুনলাম যে আমাদের আগেকার দিনে যত ছিল, বই বিচিত্রা হ্যান ত্যান যা ছিল, সেগুলি ফারুকীর কারণে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব আমরা মানে দেশটা নিয়ে যে রাজনীতি, এটা তো রাজনীতির খেলা নয়। আপনারা করেছেন কি জানেন? আপনারা ব্যবসা করেছেন। ওই যে কথা আছে না, কলকাতার কি বলে ওটাকে, সোনাগাছির 43টা কক্ষ এখনও শান্তিনিকেতনের, আপনারা তার চেয়েও দুর্বোধ্য কাজ করেছেন, তার চেয়েও ভীষণ দুর্বোধ্য কাজ করেছেন। মাঝখানে তো উনি ছিলেন না ফারুকের সাথে, তো আবার ফেরত আসছেন। আমি শুভ বিবাহ তাদের বলি, যে তাদের বিয়েটা টিকে যাক এবং সন্তানের প্রতি তা আমাদের দোয়া রইল। কিন্তু ব্যবসাটা তোমরা কেন ছাড়তে পারো না? এই যে গণভবনে যাওয়ার আগে পদবিটা ভাবছি যে রেখে দিয়ে গেলাম, যে আমার যে উপদেষ্টাকে চলে যাক, কিন্তু আমি গণভবনের মানে সিও হয়ে থাকলাম। আরে ভাই, ব্যবসাটা বেশি দিন চলবে না। আমরা এখন রুখে দাঁড়িয়েছি না, হাতে লাঠি তুলেছি না। এই যে হাদি বলে গেছে না, হাদি তো মরে গেছে, কিন্তু নজরুলকে আমাদের জাতীয় কবি বানিয়ে দিয়ে গেছে। তেমনি করে তোমাদের ব্যবসাটা দেশকে নিয়ে বন্ধ করো। কয়েকদিন তো এই কিছুদিন আগে বনানী বিদ্যানিকেতনে দেখলাম ভোট দিচ্ছ, সেখানেও কিন্তু তোমাদেরই ছবি গেছে। তার মানে কতটা মানে অশ্লীল হতে পারে। মানে কোথাও তাদের ব্যবসা বন্ধ হয়নি, কোথাও না। মানে ভোট অধিকারেও তাদের ছবি ছাপা হচ্ছে, সেজন্য 14 বোতল মদ নিয়ে মাহজাবিন আর আদনানের তো ধরা খাওয়ার কথা না, ওটা তো আপনাদের মত। সুতরাং মাহজাবিনের এখানে দোষ নাই, এখানে আদনানের দোষ নাই, কারণ তারা তো আপনাদের ভাই ব্রাদার। আপনি তাদের ছাড়িয়ে দিয়েছেন, এবং তিশার ফোনে নাকি এটা ছাড়ানো হয়েছে। সুতরাং দেশটা ব্যবসা নয়, এটা বারবার মনে রাখবেন। পদ নিয়ে আসছে, সেটা তো আমাদের ইমিগ্রেশন কি করছে, কাস্টম কি করছে, হালাল দেওয়া তো আমার কথা না। আমরা তো বিদেশে গিয়া তো বার্গার খেয়ে ফেলে, হালাল দিয়ে কথা না। এখানে কে কালপিট সেটা দেখতে হবে। উপদেষ্টা আর উপদেষ্টার বউ তিশা কেমন করে, কোন সেন্সে তিশা ফোন করে? এটা ব্যবসা না, এটা দেশ। আচ্ছা, আজকে 14 বোতলের কথা বলছেন, ওদের বাসে গিয়ে দেন 100 বোতল আছে। কি কথা বলছো তোমরা? এই ব্যবস্থা তো হবে না, ওরা তো ছুটেই গেছে। তখন তোমরা আসো নাই কেন? তখন তোমরা পদক্ষেপ নাও নাই কেন? তখন আসলে যে ভীমরতি খাওয়া কিছু উপদেষ্টা ছিল, এটা সম্পূর্ণ ইউনূস সরকারের ওই যে শূন্য থেকে চাপ দিয়েছিল না, ওই শূন্যতা।